বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলো আজকে আমরা তুলে ধরছি। মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন, গুচ্ছ অ্যাডমিশন এবং এখানে বিইউপির অ্যাডমিশন নিয়ে আমরা কথা বলছি। আজকে মূলত বিইউপির আমরা দেখছিলাম যে তাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পরীক্ষা আয়োজন করছে 14 এবং 15 ডিসেম্বর তাদের পরীক্ষা। এবং এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 8 নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন চলবে 22 নভেম্বর পর্যন্ত। আগামী 27 নভেম্বর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং এখানে পরীক্ষা আয়োজন করা হবে এখানে 13 ডিসেম্বর সকাল 10টা থেকে 11টা ঘণ্টাব্যাপী পরীক্ষা হবে। দেন এখানে আবার 14 ডিসেম্বর পরীক্ষা আয়োজন করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা চাইলে এখান থেকে দেখে নিতে পারবে। মেডিকেল ভর্তি পরীক্ষার নিয়মকানুন পরিবর্তন হয়েছে, অনেকে হয়তো বা জানে না, তাদেরকে জানিয়ে রাখছি। মেডিকেল ভর্তি পরীক্ষা 200 নম্বরে হচ্ছে এবং অনিয়মিতদের কাটা যাবে 3 মার্ক। পুরো ব্যাপারটা একটু খোলাসা করে যদি বলি, মেডিকেল ভর্তি পরীক্ষা মূলত হয়ে থাকে 300 নম্বরে, যেটা এখন 200 নম্বরে আয়োজন করা হচ্ছে। 200 নম্বর বলতে আগে 300 নম্বরকে এখানে পরিবর্তন করেছে, তবে পরীক্ষার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতেছে না। আর অন্যদিকে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য 5 নম্বর কর্তনের বিষয়টিকে পরিবর্তন করে 3 নম্বর কাটা হবে, মানে 3 নম্বর কর্তন করা হচ্ছে। 12 নভেম্বর শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তিনি তথ্য জানিয়েছেন। তিনি বলেন যে পরীক্ষার সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে নম্বরে। পরীক্ষা আগের মতো 1 ঘন্টায় 100 নম্বর এমসিকিউ হবে, অর্থাৎ এমসিকিউ যে এক্সাম সেটা পারফেক্ট থাকছে। তবে এসএসসি এইচএসসিতে হচ্ছে 50 নম্বরে, 50 নম্বর করে এসএসসি থেকে 50, এইচএসসি থেকে 50 নিয়ে 100 নম্বরে পরীক্ষা হবে। টোটাল 100 নম্বরে মেধা তালিকা প্রকাশ করবে তারা, অর্থাৎ পরীক্ষা হবে 100তে, আর এখান থেকে জিপিএ থেকে হবে 100, টোটাল 200 মার্ক হতো। আগে যেটা হইতো যে 125 আসতো এসএসসি থেকে, 75 আসতো এইচএসসি থেকে এবং 200 মার্ক ছিল আগে মেধা থেকে, মানে জিপিএ থেকে। এখন সেখানে মাস্টারে শুধু 100 নম্বর। ওকে, এই জায়গাটায় পরিবর্তন এসেছে। তাদের কথা হচ্ছে যে জুলাই বিপ্লবের কারণে এইচএসসিতে অনেকগুলো পরীক্ষা হয়নি, বিশেষ করে কেমিস্ট্রি এবং বায়োলজি এক্সামটা হয়নি, এটা তারা নোটিস করছে এবং তারা বলছে এই কারণে আমরা এসএসসি এইচএসসি মূল্যায়নটা কম করছি, আমরা ওই জায়গাটা বেশি মূল্যায়নের কথা তারা বলছে এবং এসএসসিকে একটু বেশি প্রাধান্য দিচ্ছে। আগে যেখানে 70, 25, 35 এরকমের পার্সেন্টেজ নিত, এখন সেখানে 50% এসি থেকে 50% দিয়ে তারা মূল্যায়ন করার কথা বলছে। বাট এই বিষয়টা অনেক শিক্ষার্থী দ্বিমত পোষণ করলো। ওভারঅল শিক্ষার্থীর জন্য ভালো হবে বলে অনেক শিক্ষার্থী মনে করছে। ঢাকা ইউনিভার্সিটির আবেদন নিয়ে যেটা আমরা দেখেছি যে কোন ইউনিটে কত আবেদন সংখ্যা পড়লো, আমরা দেখছিলাম যে এখানে আবেদন শুরু 8 দিনে 1,42,000 শিক্ষার্থী আবেদন করেছে। সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে, এটা একটা নর্মাল ব্যাপার, বিজ্ঞান ইউনিটে বেশি আবেদন পড়বে। আর চারুকলা ইউনিটে আবেদন পড়েছে সবচেয়ে কম। এবার 6000 আবেদনের 6100 আসন সংখ্যা, 10টা আসন সংখ্যা রয়েছে। এখানে বিজ্ঞান ইউনিটে পড়েছে 65,000, কল্যাণতে পড়েছে 50,000 শিক্ষার্থী আবেদন করেছে, ব্যবসায় 16,000, আইবিতে 4,000 শিক্ষার্থী আবেদন করেছে। তো নর্মালি এখানে 65,000 অলমোস্ট দেখা যায় এখনই, কিন্তু গড়ে দেখতে পাচ্ছি আমরা প্রায় 20-22 জন শিক্ষার্থী অন অ্যাভারেজ একটা আসন সংখ্যায় পরীক্ষা দিবে। তো এটা কততে গিয়ে ঠেকে এটা দেখা যায়, যে আমরা দেখছিলাম যে ঢাবিতে 8 দিনেই আসন প্রতি 24 জনের আবেদন পড়েছে। একটা আসনের জন্য 24 জন লড়াই করবে, 23 জন বাদ যাবে, একজন চান্স পাবে, এমন একটা সমীকরণ বলা যায় ওভারঅল, বা একটা গড় সমীকরণ। আর এখানে গুচ্ছ নিয়ে যে কথাটা বলেছে ইউজিসি চেয়ারম্যান, ভর্তি পরীক্ষায় 3 গুচ্ছর ভাঙন। তো ভর্তি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় সব কিছুই বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইউজিসি দেখে থাকে। তো এই জায়গায় বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের যে যিনি চেয়ারম্যান, অবশ্যই বলছি যে চেয়ারম্যান বা ইউজিসির অনেক কর্মকর্তা অনেকই পরিবর্তন হয়েছে, এমনকি বিশ্ববিদ্যালয় উপাচার্যরা পরিবর্তন হয়েছে, যার কারণে পরিবর্তনের কারণে অনেক জায়গায় শিক্ষার্থীরা শিক্ষকরা চাচ্ছে তারা গুচ্ছতে পরীক্ষা দিবে না, তারা নিজেদের মতো করে পরীক্ষা নেবে। তো এই জায়গায় তিনি যেটা বলেছেন যে ইউজিসি চেয়ারম্যান ডেলি ক্যাম্পাসকে বলেন বিশ্ববিদ্যালয়ে আলাদা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে, তবে তারা ছাত্রদের কষ্টের বিষয়টি বিবেচনা নেবে বলে আমরা আশা করি। আমরা কোনো কিছুই চাপিয়ে দেব না, তবে আমরা বিশ্বাস করি তারা অবশ্যই ছাত্রদের আর্থিক এবং কষ্টের বিষয়টি বিবেচনায় রাখবে। এখানে তাদের থাকার বিষয়টিও আছে, ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে একসঙ্গে রাখার চেষ্টা করবে বলে আমি জানি। অর্থাৎ এখানে তিনি ভাঙনের ইঙ্গিত দেয়নি, তিনি বলেছেন যে আমরা চেষ্টা করব সবাইকে একসাথে রাখার, তবে বিশ্ববিদ্যালয়গুলোর আলাদা স্বাধীনতা থাকবে। এখন এখানে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে জগন্নাথ থেকে শুরু করে কয়েকটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার কথা বললো, এমনকি কৃষি গুচ্ছদ ভাঙনের কথা আসছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে আমরা ওখানে যাব না। আবার এখানে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কুয়েট, তারা বলতেছে আমরা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে করব আমাদের অ্যাডমিশন। তো অনেক কিছুই হচ্ছে না হচ্ছে, তা তো আমরা টুকটাক আপডেট দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক গুচ্ছ ভাঙে কিনা। যদি গুচ্ছ ভেঙে যায়, বিশেষ করে যেটা মেন গুচ্ছ
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ, সেটা যদি ভেঙে যায় জিএসটি অ্যাডমিশনের, ওইটা খুবই ইফেক্ট পড়বে বলে আমি মনে করি। কৃষিটা একটু কম ইফেক্ট পড়তে পারে এবং প্রকৌশলে যেহেতু 3টা ইউনিভার্সিটি কম ইফেক্ট পড়তে পারে। এখন দেখা যাক এই ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্তটা কী আসে। তবে অনেক দেরিতে এই সিদ্ধান্তগুলো হবে, কেননা এখন পর্যন্ত চলতি বছরের গুচ্ছর যে গত বছরের যে অ্যাডমিশন সেটা এখনও শেষ হয় না। আজকের মধ্যে আমরা আপাতত এই তথ্যগুলো দিয়ে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।